চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ। কলিযুগের ধর্ম হয় হরিনাম সংকীর্তন। ধর্ম মানে নিয়ন্ত্রণ, নিয়ম, বিধি। এটা সব যুগেই মানুষের জন্য তৈরি। পশু পক্ষীর জন্য কোনো আইন তৈরি হয়নি, হয়েছে মানুষের জন্য। এটা চার যুগে চার ভাবে ধর্মের প্রচার হয়েছে। যদ্ধেয়ত বিষ্ণু, সত্যযুগের ধর্ম ছিল তপস্যা। ত্রেতায় যজত মক্ষৈ, ত্রেতা যুগের ধর্ম হলো যজ্ঞ। তারপরে পরিচর্যায়াং, পরিচর্যা মানে সেবা পূজা। কলৌ তদ হরি কীর্তনা। তো এই তপস্যা, যজ্ঞ, পূজা অর্চনা কলিযুগে এত সহজ কেন? কেবল হরিনাম করলে হয়ে যাবে? বলে ব্যাপার আছে। কি? কলিযুগের সবচাইতে বড় দোষ কি? কলার দোষ ও নিধে রাজন্যস্তি ঝেক মহানগুণ। কলিকালের দোষ হচ্ছে কি? কলিকালের মানুষ কলহপ্রিয়, মানে ঝগড়া করতে ভালোবাসেন কিন্তু হরিনাম করতে পারে না। তবে দুঃখ পাওয়ার কিছু নেই, এটা শাস্ত্রে বলেছে। হয়তো কেউ ঝগড়া করেই না। কি এখানে তো বোধহয় ঝগড়া টগড়া হয় না? বাহ, ভালো জায়গায় এসছি। কোনোদিন কারো ঝগড়া হয় না, তাই না? হ্যাঁ, যদি হয়, না হয় ভালো। যদি হয় তার মানে শাস্ত্রের সঙ্গে মিল আছে। শাস্ত্রে বলেছে কলিকালের মানুষ হবে কলহপ্রিয়। কলহ মানে ঝগড়া, দ্বন্দ্ব, এগুলো করতে ভালোবাসে, না করলে ঘুম ধরে না। কলিকালে আরেকটা বড় দোষ হচ্ছে কি? মানুষের সবচাইতে আয়ুকাল কম। 1000 বছর তো কলিকালের মানুষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুটো শূন্য বেড়ে গেছে, 100 বছর, তাই না? কিন্তু অনেক জায়গায় বলে 100 বছর আর কেউ যেতে পারেনি। আমি ধরেই নিলাম 100 বছর। তাই 100 বছর কি একটা আয়ু হলো? আধ জন্ম নিদে গোয়াইনু জরা শিশু কতদিনও গেলা। অর্ধেক দিন তো ঘুমিয়ে কেটে যায়, বাকি কত থাকে? 75। আমি অঙ্কে কাঁচা, সবসময় ভালো করে শুনবেন। 100 যদি 50 চলে যায় তাহলে আর পরের বারে আমি অঙ্কে ঠিক হয়ে যাব। তাহলে 50 থাকে, 50-এর আবার জরা শিশু কতদিনও গেলা। এই শিশুকাল, আছাড় কাছাড়, পড়াশোনা, মায়ের বকুনি, বাবার বকুনি, মাস্টারের বকুনি, এ যেন কি জীবন। এ কিছুদিন কেটে গেল, তারপরে শেষকালের জরা। মানে ঢরঢরে কলসি আর কি, সব জায়গায় ফাটা ফুটো। এ আর চলার নয়। সে বলে সরে যাও, বলে সরে যাও, তোমার দ্বারা আর কিচ্ছু হবে না। এই হচ্ছে জরা। তাহলে মাঝখানে থাকে ফুরফুরে বারুদ কতদিন? এই যৌবন, মিডিল পয়েন্ট। তো সেই মিডিলে যেটুকু সময় থাকে সে আবার আর এক জীবন। রমণী রঙ্গ রসে নিধুবনে যা পলু, তো হে ভজব কোন বেলা। 100 বছরের একটা হিসেব পাওয়া গেল। অর্ধেক দিন ঘুমিয়ে, জরাকাল কিছুদিন, শিশুকাল কিছুদিন, মাঝখানে রমণী রঙ্গরসে বাস। তাহলে হরি ভজন কোন সময় হলো? নাই, হিসেবের ভিতরে নাই। এটাই দুঃখের দিন। এই জন্য মহাপ্রভু কলিকালের মানুষের জন্য কি আনছেন? রাত্রি দিনে নাম লয় খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে।
হরিনাম করো, তোমার যখন সময় নাই খেতে খেতে করো, বসতে বসতে করো, চলতে চলতে করো, শুতে গিয়ে করো, নিতাই গৌর। দশে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, মহাপ্রভুর বাণী কলিকালের মানুষের জন্য। কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানের কথা সংসারে দুর্লভ, তাই যেখানে হরিবাসর হয় যেতে হয়, মাঝে মাঝে যেতেই হয়, আর না গেলে পিছিয়ে পড়তে হয়। ভক্তমণ্ডলী মায়েরা, খাটবো খাবো, যে যত বেশি রোজগার করতে পারবে সেই সুখী হবে। যার যত টাকা তার তত জীবন আনন্দে, এটা আমাদের ধারণা, কখনোই না। যদি ধনীর দুঃখ না থাকতো তাহলে এত কাঁদছে কেন? দরিদ্র হলে কি তাহলে দুঃখ নেই? না, সুখী হতে পারবে না, না ধনী না দরিদ্র। কেবল এই পৃথিবীকে উপভোগ করতে পারে, জীবনটা আনন্দে ভেসে যেতে পারে যদি কেউ আনন্দময়কে জানতে পারে। এই পৃথিবীতে আপনারা মিলিয়ে নেবেন, যতক্ষণ শুনবেন ধ্যানমগ্ন হয়ে শুনবেন, লাভ ছাড়া ক্ষতি নাই। যদি না শুনেন ক্ষতি আছে। এ ক্ষতিপূরণ অনেকগুলো জন্ম দিয়েও হবে না, কারণ এই হরিনাম কোনো মানুষের আনা নয়, ভগবানের সৃষ্ট জীবের কল্যাণের জন্য মহাপ্রভু হরিনাম এনেছে, সেটা বুঝতে হবে। কোনো জায়গায় যেতে গেলে অর্থ লাগে, করি, দক্ষিণা লাগেই লাগে, কিছু কর্ম করতে গেলেও লাগে। আমরা যখন সংসার থেকে ওপারে যেতে চাইব, ভব সমুদ্রের ওপারে যেতেই হবে, সবাইকে ওপারে যেতে হবে। হ্যাঁ, ওপারে পরে যাবেন, আগে পার ঘাটায় যেতে হবে, যেতেই হবে, না হলে মুক্তি নাই। এখন মজার কথা হচ্ছে, আমরা এখানে রোজগার করলাম, সঞ্চয় করলাম, আমরা কি মরে যাওয়ার পরে যেখানে যাব নিয়ে যেতে পারবো? এটা সবাই জানে, আমাদের বাপ ঠাকুর দাদা নিয়ে যেতে পারে না, আর আমরাও। কিন্তু একটা জিনিস যাচ্ছে, খালি হাতে না। হ্যাঁ, ধ্যান দিয়ে শুনবেন, খালি হাতে কেউ যায় না, খালি হাতেও আসে না। কি নিয়ে আসে, কি নিয়ে যায়, মিলিয়ে নেবে। সেটা হচ্ছে কর্মফল, কর্মের ফল। অর্থ নয়, সম্পদ নয়, আত্মীয় স্বজন নয়, ওগুলো এখানে থেকে যায়, যেখানকার জিনিস সেখানেই থাকে। সঙ্গে যায় কি? কর্মফল। কি রূপে যায়? প্রবৃত্তি রূপে, স্বভাব। কয়লার যেমন ময়লা যায় না, আমাদের তেমনি স্বভাব যায় না। সেই অনুসারে আমরা মা পেয়েছি, বাবা পেয়েছি, সংসার পেয়েছি, পত্নী পেয়েছি, স্বামী পেয়েছি, সন্তান পেয়েছি। যে যেমন কর্ম করেছি, কেউ সুখী, কেউ দুঃখী, কেউ আনন্দ, কেউ নিরানন্দ, একবারে। এখানে যেমন কর্ম করবেন, এই কর্মফলটা অনুসারে আপনি আবার একটা সংসারে চেঞ্জ হয়ে যাবেন। দেখুন, একজন ধনী মানুষকে জিজ্ঞাসা করুন, কেমন আছেন, কেমন আছেন? ও বলবে শুধু টেনশন, ঘুমোতে পারি না, ঘুমে ট্যাবলেট খেয়ে ঘুমাই। ধনী ধনী কেন? বলে আমার
ছোট ছেলেটা চাকরি পেল না, বড় বৌমার চাকরি হয়ে গেল, বড় ছেলেরও চাকরি হলো, ছোট ছেলেরও চাকরি হলো, ছোট বৌমার হচ্ছে, টেনশন। ব্যবসাটা আগে ভালো চলছিল, এখন চলে না, তার মানে কি খেতে পায় না? না, তাও না, যা পাওয়ার আশা ছিল এখন আর পায় না, টেনশন। আর একজন কৃষ্ণ ভক্ত আপনাদের আশেপাশেও আছে, ছেঁড়া কাপড়, ভাঙা বাড়ি, ওকে জিজ্ঞাসা করুন কেমন আছেন, ও দেখবেন একবার প্রাণ খুলে হেসে বলবে, নিতাই চাঁদের ইচ্ছায় আমার কোনো অভাব। বলে না, একদম। এক মুঠো খায়, এক বেলা খায়, তবুও মুখ থেকে হাসি হারিয়ে যায় না। কেন? সুখে আছে। হ্যাঁ, কোনো আকাঙ্ক্ষা নাই, তার কোনো ক্ষতি নাই, লাভ চায়নি, তাই তার কোনো লোকসানও হয়নি। সে নিতাই চাঁদের সেবা দিয়ে, গৌর গোবিন্দের সেবা দিয়ে প্রাণ ভরে প্রসাদ পায়, নিতাই গৌর বলে কীর্তন গায়, অমনি এই জন্য এ দুনিয়াটা আপনাকে দিয়ে দিলেও আপনি সুখী হতে পারবেন না। যে মহাপ্রসাদে সুখী হতে পারবে, যে অল্পে সুখী হতে পারবে, সেই পরম সুখী হবে শ্রী গোবিন্দকে নিয়ে। একে বাদ দিয়ে, ভগবানকে বাদ দিয়ে একটা লোক যদি বলে আমি ভালো আছি, আপনি তাকে জিজ্ঞাসা করে দেখবেন। একমাত্র হরি সংকীর্তনাথ। এই এখন আনন্দ হচ্ছে, আপনার জীবনে আনন্দ আসার পথ তৈরি হবে। এ হচ্ছে আমাদের ভারতীয় আধ্যাত্মিক তত্ত্ব, আধ্যাত্ম বিদ্যা পরব্রহ্ম। এ যার হৃদয়ে প্রবেশ করবে, মহা আনন্দে থাকবে, মহা সুখে থাকবে, পরমানন্দ। ভজহু রে মন, মান মান মান। আরে কাজ বাদ যাবে না, সংসার বাদ যাবে না। সংসারেই যদি সুখী হতে হয়, ভগবানকে সঙ্গে নিতেই হবে। অর্জুনকে, আরে বাবা, এখন তো একটা সময় এসেছে, গীতা কারো বাড়িতে নেই, শ্রীমদ্ ভগবত গীতায় এমন বাড়ি পাওয়া যাবে? সব বাড়িতে। এটি মহাপ্রভুর কৃপা। পড়ো নাই পারো গুঁজে দিয়েছে। আরে রাখো না, বন্ধুকে দেবে, বলেনি? হ্যাঁ, এ মহাপ্রভুর কৃপা, যেচে গুঁজে দিয়ে যাচ্ছে, এটা খারাপ নয়, খুব ভালো। আরে একদিন না একদিন আপনাকে ওই বাক্সে হাত দিতেই হবে, কারণ চিরদিন সমান। কত খেলবে খেলো, যখন আউটে যাবে, মাঠের বাইরে যাবে, তখন তোমার গীতা লাগবে। ভাজ খুদে মনা, চরণা বিন্দরে ভজহু রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে।
कोई तेरा नहीं है, कोई साथ में आया नहीं और साथ में कोई नहीं जाएगा रे मनवा। जो तेरे को दिया, जो तेरे सब कुछ लिया, वही नाम होता है परमेश्वर श्री कृष्ण। आभाज खुदे मना श्रीनंद नंदन अभय चरणा बिंदद। অভয় চরণায় আভাজ খুদে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা বিন্দরে। ভাজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা বিন্দরে। দুর্লভ মানব জনম শত সঙ্গে, 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 তরইতে ইহ ভব সিন্ধুরে, তরইতে ইহ ভব সিন্ধুরে, তরইতে ইহ ভব সিন্ধুরে, তরইতে ইহ ভব সিন্ধুরে। ভাজা হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা বিন্দরে। ওই ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। উলুধ্বনি করা যায়? হরিধ্বনি। ভাজ খুদে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা বিন্দরে। ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। আমার মানে কি বলবো, বলি নাকি, মানে একটা একটু খারাপ কথা আর কি বলবো। মানে এখানে আমার সব ভালো লেগেছে, একটা জিনিস খারাপ লাগছে, বলি? হ্যাঁ, বলতে নেই, স্বামী তো হাজার হোক, স্বামী তো তবুও বলি। এ বলার পিছনেও অনেক যুক্তি আছে, ভালো লাগলে গ্রহণ করো, না করলে করো না। দেখো, আমি যখন বিয়ে করি তখন কিন্তু তোমাকে দেখেই বিয়ে করেছি। তোমার চাল নেই, চুলো নেই, আমি জানি। আমি একটা কুমারী মেয়ে, তোমাকে দেখেই বিয়ে করেছি। তুমি হরি নাম করো, কীর্তন করো, হ্যাঁ, চোখে জল আসে, নাচো গাও, আমি জানি। এটাও জানি যে তুমি কুমোরের ছেলে। কুমোর, কুমোর জানেন তো, যারা দা কাঠারি তৈরি করে,
লো ও আমাদের ওখানে কিন্তু দা কাঠারি। আচ্ছা ঠিক আছে ভুল হয়ে গেছে। এই হচ্ছে শ্রোতা। আপনারা যে শুনছেন এটাই তার প্রমাণ। আমি অনেক জায়গায় গান গাই, তো আমি যা বলে যাচ্ছি আর গাইব, বন্ধ করে দেব, মানে সে শোনে না। গাইবে গাও, বন্ধ করবে করো, কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা শুনছেন তার প্রমাণ হলো আমি ভুল বললাম ধরে ফেললে। আর যারা শোনে না তারা, মানে ওই যে কুমোর মাটির পাত্র বানায়, হাঁড়ি কলসি ইত্যাদি বিভিন্ন প্রকার বানায়, এটা ঠিক আছে। কিন্তু কুমোর দা কাঠারি বঁটি হেঁসো বানায়, এটা না। এটা যে ধরেছেন তার মানে শুনছেন। হ্যাঁ ঠিক। তার স্ত্রীর নাম হচ্ছে লক্ষ্মীপ্রিয়া, লক্ষ্মী সমা। দেখেন, নাম হলে হয় না, মানে নাম দেওয়া আছে লক্ষ্মী কিন্তু কর্ম করছে অলক্ষ্মীর, ও নাম চেঞ্জ করে দেওয়া ভালো। নামে কিছু যায় আসে না, কাজের পরিচয়টাই পৃথিবীতে পরিচয় হয়। এই জন্য ভারতবর্ষে দুটো জিনিস খুব বড়। একটা হচ্ছে মানুষ যদি চায় কর্মে মহান হতে পারে, কর্মের দ্বারা মহান মানে দেবতা বেনে যেতে পারে। আর একটা হচ্ছে ধর্মে মহান। কেউ যদি ধর্মগুরু হতে পারে, ধর্মাচার্য হতে পারে, চরিত্রবান হতে পারে, তাহলে তার দ্বারাও পৃথিবীতে মহামঙ্গল হয় আর তিনি পূজ্য হইয়া ওঠে। এই যে মহানতা, এটা রূপে হয় না, বিদ্যায় হয় না, আর কোনো লেকচারে হয় না, টাকায় হয় না, হয় কিসে? কর্মে। হ্যাঁ একদম। আর এটাই দরকার, সে নারী হোক আর পুরুষ হোক। জীবনে কি খেলাম পড়লাম, শুকর কুকুর এদের মতো বাচ্চার মা হলাম, বাবা হলাম, বাস, তাহলে তো কুকুর বিড়ালে মানুষে কোনো তফাৎ নাই না। মানুষ যা পারে তা দেবতাও পারে না, দেবতাও পারে না। এই জন্য মানুষকে হুঁশ হতে হবে, চৈতন্য প্রাপ্ত হতে হবে। সেটা এই হরিনামে পাওয়া যাবে। হরিনামে চিত্ত শুদ্ধি হয়, হরিনামে হৃদয় নির্মল হয়, হরিনামে চৈতন্য সত্তা জাগরিত হয়, পূর্ব স্বভাব প্রস্ফুটিত হয়, আর কালিমা ময়লা দূরীভূত হয়। চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপন। আস্তে আস্তে আস্তে, উল্টো দিকে তাকাবে না, আমি তোমাকেই বলছি। হ্যাঁ, জীবনে আমি কম কষ্ট করি না। হ্যাঁ, ছেঁড়া কাপড় পরেছি, একটা শাড়ি বিয়ের সময় পেয়েছিলাম, সেটাই পরে যাচ্ছে। আমি তোমাকে কোনোদিন চাইনি, আমি চাইনি, কারণ ভালো শাড়ি পরলেই ভালো হয় না। এ জগতের হীরা মুক্তার অলংকার পরলে কেউ হীরা মুক্তা হয় না। জীবনে কর্মের দ্বারাই কেবল হীরা মুক্তা হওয়া যায়, দামি মানুষ হওয়া যায়। তাই আমি তোমাকে চাই। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারি না, এই যে হরিনাম কীর্তন করছো তুমি, কাজ বন্ধ হয়ে গেল, হাঁড়ি কলসি বানানো বন্ধ হয়ে গেল। এটা যদি হয়, তুমি খাবে কি? গোবিন্দ সেবায় দেবে কি? একটা বাচ্চা ছেলে আছে, ওই বা খাবে কি? এই জন্য আমি এই জায়গাটা মিলাতে পারছি না যে যখন যেটা করবে আরেকটা কি বাদ যাবে? সংসার কি বাদ যাবে?
বলো রাধা মাধব কি, আরেকবার গিরিধারী লাল কি। আমি মানে কি বলবো, খুব ভালো লেগেছে আমার যে তুমি বুঝতে পেরেছ। শোনো, আস্তে কথা বলবেন না, জানি তাই কথা বলবেন না। বলো শ্রী রাধা মাধব কি। মন দিয়ে শুনুন, এই কথার মধ্যে আপনাদের পদ লুকিয়ে আছে। ভাড়ারে অনেক কিছু আছে, চাবি নাই, মানে তালা দেওয়া আছে, চাবি নাই, এতে পাওয়া যাবে। পূর্বপুরুষ প্রত্যেকের জন্য ধন সম্পদ রেখে গেছে, যা আপনারা কেউ গরিব নয়, দুঃখী নয়, কিন্তু দুর্ভাগ্য কোথায় রেখে গেছে জানেননি। কম ধন নাই, রাজার রাজা হতে পারবেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় চাবি দেওয়া, চাবি আপনার কাছে নাই। পাওয়া যাবে, এই কীর্তনেই পাওয়া যাবে। এখানে যদি না পাওয়া যায়, সারা বিশ্বে খুঁজে ফেললেও পাওয়া যাবে না। এই জন্য মহাপ্রভু হরি নামে এনেছেন। হরি নামে যা পাওয়া যাবে তা আপনি জীবনে পরিশ্রম করে পারবেন না। কোনো রাজা পায় না, কোনো ধনী পায় না। কথা বলবি না, আস্তে আস্তে ঘুমিয়ে পড়ো, এখন ঘুমিয়ে পড়ো, যাওয়ার সময় ডেকে নেব। সোনা মনি আমার, আমাদের আশ্রমে তোমাদের মতো অনেক আছে। আমি মাঝে মাঝে এরকম তবলা বাজিয়ে দিই মাথায়, চুপ করে থাকতে হবে। বলো রাধা মাধব কি। এবার তুমি চিন্তা করো, মা পার্বতী 1000 বৎসর তপস্যা করে কুমারী বেলা ভোলানাথকে প্রাপ্ত হলো। ভোলানাথ ভিখারি, ভোলানাথ যোগী, ভোলানাথ ভালো পোশাক পরে না, সাপের মালা, ছাই ভস্য মাখে, জগতের জননী অনন্যা জগদম্বা। তিনি 1000 বৎসর তপস্যা করে ভোলানাথকে বিয়ে করলেন। তার কারণ কি ছিল? না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। রোজগার করার শক্তি সবাইকে ভগবান দিয়েছে, রোজগার কম বেশি সকলেই করে, কিন্তু ব্যয় করতে জানে না বলে নিজের মুক্তি নিজে খুঁজে পায় না। রোজগার করতে জানে, কিন্তু তার ব্যয় জানে না বলে আনন্দ পায় না। রোজগার করার পরেও আফসোস করে কি হবে। একদম পাক্কা। এই জন্য জানতে হবে, এই সেই হরিনাম যেখানে আপনি সুখী হবেন। কথা বলছেন কেন? কথা বললে অন্য জায়গায় বলতে হবে, এটা তো কথা শোনার জায়গা। ঠিক আছে বাবা, এই তো আর আধ ঘন্টা হয়ে যাবে, ছেড়ে দেবো। তারপর আমরা যেমন ভুল বকতাম তেমনি ভুল বকবো, কি আছে। বলো গিরিধারী লাল কি। তাহলে এই দেখো লক্ষ্মীপ্রিয়া, তুমি যেগুলো বলেছো ঠিক আছে, কিন্তু তুমি কি জানো গোবরে পোকা কি খায়? গোবরে পোকা গোবর খায়। আচ্ছা আচ্ছা, না না, এরা কি এমনি এমনি শুনছেন তো? ঠিকই বলেছেন, গোবরে পোকা গোবর খায়। বাঘ সিংহ কি খায়? মাংস খায়। মানুষ কি খায়? আমি এই কথাটা শুনবো বলে কান পেতে আছি, যে এদের কোনো বিচার নাই, কোনো কিছু বাদ নাই। বাঘ তবু ভাত খায় না, রসগোল্লাও খাবে না, শুধু মাংস খাবে। কিন্তু মানুষ কি সুন্দর আমাদের পরিচয় হলো। আমাদের কোনো বিচার নাই, কোনো নন স্টপ নাই, চলতা হ্যায়।
হ্যাঁ, তাহলে ঠিক আছে, পরিচয় এটা হলো। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা এখন বলছেন গোবরে পোকা গোবর রস খায়। কেমন? সে মধু খেতে জানে না। ঠিক সেরকম তাকে একবার মধুমক্ষিকা বন্ধুরূপে তার বাড়িতে নিয়ে গেল পদ্ম বাগানে। গোবরে পোকাকে একটা পদ্মের উপরে বসিয়ে দিয়ে বলল, কেমন লাগছে রে? সে বলল, গোবর গোবর। তাহলে কেন? বলে সত্যি কথা কি, সারা জীবন তো গোবর খেলাম, তা তুই যখন নিমন্ত্রণ করলি আমি জানলাম তুই তো আর গোবর খেতে দিতে পারবি না, তাই খানিকটা মুখে করে এনেছিলাম। এখন গোবর আর মধু মিশিয়ে খাচ্ছে, তাহলে কিরকম লাগবে? কখনো গোবর গোবর, কখনো মধু গোবর, কি এরকম হবে। তা বলে লক্ষ্মীপ্রিয়া, কেউ যদি হরিনাম কীর্তন করে আবার সংসারের চিন্তা করে, তাহলে তার কিরকম লাগবে? গোবর গোবর আর আনন্দ আনন্দ, এ তো হবে না। এই জন্য মধুমক্ষিকা বলেছিল যে গোবরে বন্ধু তুমি মুখটা ধুয়ে বস। গোবরে পোকা মুখ ধুয়ে বসেছিল। তারপর যখন ফুলে মধু খেলো, সে আর নড়ে না, সে আর চলে না, এক নাগারে টান টান হয়ে বুত হয়ে মধু খেলো। মধুর নেশা লেগে গেল। ঠিক তেমনি আমরা এই সংসার মায়াগন্ধ পুঁতিগন্ধ এ খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে, মুখ ধুতে হবে। সেটা মহাপ্রভু উপদেশ দিয়েছেন, চেত দর্পণ, প্রতিদিন হরিনাম করো, প্রসাদ পাও, তোমার মুখ শুদ্ধি হয়ে যাবে, দেহ শুদ্ধি হয়ে যাবে, মন শুদ্ধি হয়ে যাবে, পূর্ণরূপে প্রেম আসবে। তাই লক্ষ্মীপ্রিয়া, হরিনাম গাইতে গাইতে আমি বিভোর হয়ে যাই, কাজ বন্ধ করিনি, বন্ধ হয়ে যায়। তাহলে দেখে এটাও স্বভাব, এটা হচ্ছে স্বভাব, আর আমরা আছি পরভাব। বুঝিয়ে দিই, চেষ্টা করুন বোঝা। স্বভাব মানে কি? এই কীর্তনানন্দ লাভ করা, ভগবত সেবানন্দ লাভ করা, সাধু সেবানন্দ লাভ করা, এটাই হচ্ছে আমাদের নিজেদের ভাব। নিজেদের মানে আত্মার ভাব। কিন্তু পরভাব গ্রহণ করেছি, যেটা ভগবানের প্রসাদ হয় না। জীব হত্যা করে কে খায়? বাঘ সিংহ খায়, পশু জন্তুরা খায়, আমরা তাদের ভাবটা গ্রহণ করেছি। এটা হচ্ছে পরভাব। মানুষের ভাব হচ্ছে ভগবত চিন্তন করা, সত্য কথা বলা, সত্যান্বেষী হওয়া, এটি হচ্ছে তার স্বভাব। মানুষ ভুলে গিয়ে পরভাব গ্রহণ করেছে। এখন আবার সময় আছে, দুঃখের কারণ নেই, এই জন্য মহাপ্রভু হরি নামের বন্যা এনেছে। প্রতিদিন হাতে তালি দিয়ে কীর্তন করো, প্রণাম করো, নাম আর প্রণাম, এই দুই তোমার জীবন বদলে দেবে, স্বভাব বদলে দেবে, আবার তুমি পূর্ণ করি। ভাজ হুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দে। ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। ভাজ হুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে। ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। দুর্লভ মানব জন্ম সৎ সঙ্গে, দুর্লভ মানব জন্ম
রইতে ভব সিন্ধুরে ওই তরা আজ হুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে এদিন যামিনী জাগিরে শীতয়াতপ বাতবরিশন এদিন যামিনী জাগিরে শীতয়াতপ বাতবরিশন এদিন যামিনী জাগিরে ওই শীতয়াতপ বাতবরিশন এদিন যামিনী জাগিরে দুর্জন সেবিন কৃপণ দুর্জন বিফলে সেবিন চপন সুখ নব লাগিরে ভজ ঘুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণা বিন্দরে ভজ হুরে মন শ্রীনন্দন নন্দন অভয় চরণার বিন্দরে অভয় চরণার বিন্দরে অভয় চরণা বিন্দরে ভজ হুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণা বিন্দরে অভয় চরণার কথা দিলাম আসলে এপার আর ওপার মাঝখানে জল, এটা পার হতে হয়, এক হয় না। দুই পার কোনোদিন এক জায়গায় হয় না। তাই মায়া আর ভগবান, সংসার আর ভগবান কোনোদিন এক হয় না। কোনোটার একটা ছাড়তে হবে, তবে আর একটা হবে, দুটো একসঙ্গে হবে না। তাকে কি বলা হয়? দুই নৌকায় দিয়া পা, পরেরটা বলার লাগবে না। দুটো নৌকায় পা দেওয়া যায় না। সংসার করতে গেলে ভগবান থাকবে না, ভগবানকে পেতে গেলে সংসার থাকবে না। কেমন? এই জন্য নরোত্তম দাস ঠাকুর কীর্তন গেয়েছেন, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, তারপর একটা মনে নাই, যদি কেউ বলতে পারে। সংসার ও বাসনা আমার, এই দুটো একসঙ্গে হবে না। তো অনেক হবে না, তাহলে কিরকম হয়? বলে যেরকম পাকাল মাছ, পাকাল মাছ পাঁকে থাকে, গায়ে কাদা লাগে না, একে মুক্ত বলা হয়। হংস জলে থাকে, গায়ে জল লাগে না। তো এরকম হওয়াটা খুব মুশকিল, সংসারে মিলে যায়। আমরা কাঁচা তো, এই জন্য মিলিয়ে যাই, আলাদা থাকতে পারি না। তা আলাদা থাকার পদ্ধতি হচ্ছে নিয়ত, প্রতিনিয়ত কোনো অজুহাত না দিয়ে হরিনাম কীর্তন করুন, আপনি আলাদা হয়ে যাবেন। তা সেটা কি? ভগবান ছেড়ে দিয়ে সংসার নয়, সংসার ছেড়ে দিয়ে ভগবান নয়। যেখানেই থাকুন, গৃহে থাকো, বনে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তোমরা কান্নাকাটি করবে, ওসব হবে না। আমি ওই আজ থেকে আর হরিনাম গাইব না। এই হাঁড়ি কলসি বানাবো, মাথায় করে বাজারে যাব, ঠিক আছে, সংসারে সবাই খুশি হবে, ঠিক আছে, এইটাই করব। লক্ষ্মীপ্রিয়া হেসে বললেন, স্বামী, আমি হরি ভক্ত জেনেই বিয়ে করেছি,
কারণ কি, এই যে আমরা যারা সংসারী জীব আছি, আমার মায়েরা যারা আছেন, বিশেষ করে মায়েরা একটু বলবেন, রান্না কি আপনারা করেন? সবাই এখনো করেন? রিটায়ার হননি এখনো, অনেকে রিটায়ার হয়ে গেছে, তবে করেছেন, সারা জীবনটা করেছেন। কিন্তু হাত তুলে বলা যাবে কি আপনাদের রান্না ভগবানের ঘরে ঢুকেছে? হ্যাঁ না বলতে হবে। তুলসী দেওয়া যায় না, রান্না করলেন কিন্তু ভগবানের ভোগ হলো না, তাহলে কি আপনি বলতে পারবেন আপনি খুব গর্বিত যে আমার হাতে ভগবান খায় না? দুঃখিত, এটি খুব অনুশোচনার বিষয়। রান্নাই করলাম, ভগবান খেলেন না, ভগবানের কোনো ভক্ত খেলো না, তাহলে আপনি কি রান্না করলেন? খেটে গেলেন, পরিশ্রম হলো, মিথ্যা হয়ে গেল, দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে। হ্যাঁ, ধ্যান করে ভাবুন ভালো করে, সারা জীবন পুরুষ নারী খেটে গেল, পরিশ্রম করলো, কিন্তু তার অর্থটা পরমার্থে লাগলো না, আর ভালো কাজে লাগলো না, ভগবানের সেবায় লাগলো না। তা আপনি কার জন্য খাটলেন যেগুলো সঙ্গেও যাবে না, কেউ দেবেও না? এই দুঃখ। এই জন্য মেয়েটা বলছে, আমি তো তোমাকে বৈষ্ণব ভক্ত জেনে বিয়ে করেছি। কেন? তোমার বাড়িতে ঝাড়ু লাগানো আর একটা সংসারে ঝাড়ু লাগানো আকাশ জমিন তফাৎ। না, তোমার বাড়িতে ঝাড়ু লাগালে ভোলা না, হ্যাঁ, বৈষ্ণবের বাড়িতে ঝাড়ু লাগালে কি হবে? বৈষ্ণবের কুঁড়ে ঘর কৃষ্ণের আলো। বৈষ্ণব কোনোদিন বলে না আমার বাড়ি, আমার প্রাসাদ, আমার বিল্ডিং, আমার ব্যবসা, না, তারা বলে আমার গোবিন্দের সংসার। দেখুন, কেউ রাগ করবেন না, মানেন না মানেন, নেবেন কি না এটা আপনাদের ব্যাপার, কিন্তু এটা কীর্তন হচ্ছে না, সত্যটা উদ্ঘাটন হবে। হ্যাঁ, আমরা কি করব, কোনটা মানবো, ওটা আমাদের নিজেদের ব্যাপার। যে নিতেই হবে না, তবে শুনতে হবে। হ্যাঁ, কয়লার উৎপাদন কোথায় হয় বিখ্যাত? রানীগঞ্জে। আমার মনে হয় কোনোদিন যাননি, তাহলে পড়লেন কেন? পড়তে হবে, যাবেন কিনা, কয়লা নেবেন কিনা, ওটা কিন্তু পড়তে হবে। ওটা কেটে দিলে হবে না। আপনি বিদ্যাসাগর হবেন কিনা সেটা আপনার ব্যাপার, কিন্তু বিদ্যাসাগরের রচনা পড়তে। হ্যাঁ, স্বামী বিবেকানন্দ হবেন কিনা ওটা আপনার মর্জি, কিন্তু বিবেকানন্দ মুখস্থ করতে হবে রে মা। হ্যাঁ, বলো রাধা গিরিধারী কি। এই প্রচার হচ্ছে মহাপ্রভুর বাণী, গীতার বাণী, শ্রীমদ্ ভাগবতের বাণী। শুনুন, শুনলেও কাজ হবে। আরে ঔষধ রেখে দাও, আজকে পেটের ব্যথা হয়নি, কালকে যে হবেনি তার কি মানে? এ হচ্ছে সংসারের পরম ঔষধ। আজকে লাগবে না, কিন্তু রেখে দেন, ডিলিট করবেন না, লোড হয়ে থাক না মেমোরিতে। মেধা যা শুনবেন ধরে রেখে দেন, এখনই বের করতে হবে না, যেদিন ব্যথা উঠবে হরি বল হরি বল বলো না আমারে ভুলিতে তাহারে, সুধামাকা যেই করি না, মধুমাকা যেই করি না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধামাখায় কৃষ্ণ নাম, মধুমাখায় হরি নাম। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধামাখা এই
হরি নাম মধুমাখা এই কৃষ্ণ নাম। ওই বল না আমারে ভুলিতে তাহারে মধুমাখায় কৃষ্ণ নাম সুধা মাখায় হরি নাম। বলো রাধা গিরিধারী কি। এখন ভক্তমণ্ডলী মায়েরা লক্ষ্মীপ্রিয়া দেবী বললেন তুমি কাজ করো, হ্যাঁ কাজ করো আর হরিনামও করো। আমি ছেলেটাকে তোমার কাছে দিয়ে গেলাম। 1 বছরের একটা ছেলে, ভারী চমৎকার দেখতে, এই তাকে দিয়ে গেল গোপাল তার নাম। হ্যাঁ আস্তে আস্তে। আর তাহলে তার নাম হচ্ছে গোরা কুমার। ছেলেটাকে রাখলো কাছে, এইবার কাজ শুরু করলো আর গান শুরু করলো। গান গাইতে লাগলো, বলো না আমারে ভুলিতে তাহারে নামি মরি গেন, নামি মরি ধেন, নামি সে আমার প্রাণের প্রাণ। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা এই দিনা। ওই বল না আমারে ভুলিতে তাহারে সুধা মাখায় হরি নাম মধু মাখায় কৃষ্ণ নাম। যেটা হয়েছে সেটা কি, বাচ্চা ছেলে তো ওই গান শুনে হেসে ফেলেছে বাচ্চা। যেটা আপনারা জানেন সংসারে দুটো জিনিস, একটা খারাপ একটা ভালো। কি সংসারে সবচাইতে ভালো হচ্ছে শিশুর হাসি, একবারে নিখাদ হাসি, হ্যাঁ কোনো ময়লা নেই। শিশুর হাসি ফুলের চাইতেও ভালো। ও যখন হাসবে সংসারে সব দুঃখ ভুলে যায় মানুষ। শিশুর হাসি হচ্ছে সবচাইতে সুন্দর। আর সবচাইতে খারাপ যেটা, সেটা হচ্ছে বৃদ্ধের কাশি। কাশলে যেন মনে হয় জম বোধহয় ঘরে ঢুকলো না। হবে, সবারই একদিন হবে। হ্যাঁ এ আর আজকে আমি রসিকতা করব, কাল আমার হবে না তা না, এ দিন সবারই আসবে। এই জন্য সংসারে শিশুর হাসি সবচাইতে সুন্দর, বৃদ্ধের কাশি সবচাইতে অসুন্দর। কেমন? তাই শিশুটি হেসে ফেললো। যেই হেসে ফেললো অমনি তার বাবা মনে করলো, হ্যাঁ মনে করলো যেন গোপাল এসেছে। হ্যাঁ এ বৃন্দাবনের গোপাল, ভাবে থাকলে যেরকম হয় আর কি। এই জন্য বলছে দুনিয়াটা নয় রে বেঈমান। আপনারা গান শুনেন তাহলে? লোকে কিন্তু বলার সময় বলে, খবরের কাগজ পড়তে পড়তে, বিপিন দা এ দুনিয়াটাই বেঈমান। মানে যে খবরের কাগজ পড়ে সেও বেঈমান। কালো চশমা চোখে দিলে সে পৃথিবীটাকে কিরকম দেখবে? লাল চশমা লাল দেখবে। হ্যাঁ তাহলে যার যেই ভাব দিয়ে পৃথিবী দেখবে সে খতরনাক, আর সে দুনিয়াটাকে খতরনাক বলছে। পৃথিবী দেখেছিস? যে গ্রামে জন্ম নিয়েছিস ওই গ্রামটাই চিনিস না। যে বাড়িতে আছিস ওই মানুষ চিনতে পারিস না। তোর পাশে যে শুয়ে থাকে তোর শত্রু না মিত্র তাই জানিস না। হ্যাঁ সাবধান রে তিলোত্তমা, একটু ভেবে দেখবি রে বা, দুনিয়াটা ঘুরে দেখ কত সুন্দর, হ্যাঁ কত মধুর। তোমাকে মধুর হতে
হবে, তবে পৃথিবীটা সুন্দর দেখতে। হরি বল, হরি বল। গোরা কুমার ছেলের হাসি দেখে বলে উঠল, ওরে আমার ব্রজের গোপাল, ওরে আমার প্রাণের গোপাল, কিরে একবার আয় আয় রে আমার কোলে, ওরে আমার ওরে আমার গিরিধারী লাল, একবার আয় আয় রে আমার কোলে। আয় আয় আমার কোলে যাই রে, ওরে নন্দ দুলাল যশোদা দুলাল, আই রে আমার কোলে। মজা হলো এটাই, কোলে নিয়ে নিল বাচ্চাটাকে, কাজ বন্ধ হয়ে গেল। কিন্তু ভেতরে কে যেন বলছে, তুমি না তোমার স্ত্রীকে বলেছো হরিনাম গাইবে না কাজ করবে, তুমি আবার কাজ বন্ধ করে দিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো, আর কাজ বন্ধ করা যাবে না, বাজারে যেতে হবে, গোবিন্দের জন্য কিছু আনতে হবে। তাই কি করলো, ভুলে গেল, নিজের ছেলের কথা ভুলে গেল যে কোলে আছে। তাকে কুমোর তো কাদার তাল মনে করে, ওই কুমোরেরা কাদার তাল এরকম কাটে না প্যাঁচ দিয়ে, বাচ্চাটা একবারে কোমল কোমল তুলতুলে নরম, তাকে কাদার তাল মনে করে ভাবের ঘরে ছেলেটাকে দুই ভাগ করে ফেলল। দুই টুকরো হয়ে গেল, পায়ের তলায় ফেলে দিয়ে চাপতে লাগলো। এর নাম হরিনাম, সব কিছু ভুলিয়ে দেয়। ও বুঝতেই পারল না কি অঘটন ঘটিয়ে দিল, ও বুঝতেই পারল না। রক্তে রক্তে ধুলার ধরণী হয়ে গেল লাল, মাটি লাল, হাত লাল, হৃদয় লাল লাল হয়ে গেল। মা লক্ষ্মী প্রিয়া ছেলেকে খুঁজতে খুঁজতে বাবার কাছে এলো। গোপাল, গোপাল রে, তুই কোথায় রে, কোলে আয়। পরীক্ষা, পড়াশুনো যারা করে তাদেরই পরীক্ষা দিতে হয়, যারা পড়াশুনো করে না তাদের কোনো পরীক্ষা নাই। ধর্ম যারা পালন করে না তাদের কোনো পরীক্ষা নাই। ধর্মপথে যারা আসে পরীক্ষা না দিয়ে এক পাও এগোতে পারে না। ভগবান পরীক্ষা করলেন, তুই বড্ড হরিনাম গাস, সংসারে চাল চুলো কিছুই নেই, তবু তুই হরিনাম ছাড়িস না। তাই তোকে আমি টেনে দেখব তোর টান কোন দিকে। সোনায় খাদ ঢুকে গেলে আগুনে পোড়াতে হয়।
মানুষকে খাঁটি করতে গেলে তাকে দুঃখের দহন দিতে হয়। জ্বালা তিতাব জ্বালায় দগ্ধীভূত করে তাকে নিরীক্ষা করা হয়, তাকে ধুয়ে নিতে হয়, তাকে মুছে নিতে হয়। বিধিরে মা দেখলেন বাচ্চা ছেলেটি দুটো খণ্ড হয়ে গেছে, দুই ভাগ। এক জায়গায় মাথা পড়ে আছে, আর এক জায়গায় শরীরটা পড়ে আছে। ওই দেখে বুঝতে পেরেছেন হরি নামে বিভোর হয়ে ওদিকে জ্ঞান নেই, বাচ্চাটাকে মেরে ফেলেছে। বিধিরে এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। ও বিধি রে বিধি রে এই কি তোমার খেলা বিধি, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বিধি কাঁদে হাসাও, কাঁদে কাঁদাও, কাঁদাও লীলা বোঝা ওই না কারে হাসাও, কারে কাঁদাও, লীলা বোঝা ভারে। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। ও গো দয়াময়, ও গো কৃপাময়, বিধি গো বিধি, বিধি বিধি রে ও বিধি, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। খবরটা ছড়িয়ে পড়ল চারিদিকে, লোকে লোকারণ্য এই দৃশ্যটা দেখার জন্য যে গোরাকুমার হরিনাম গাইতে গাইতে ভাবের ঘরে বিভোর হয়ে নিজের ছেলেকে হত্যা করে ফেলেছে। চারিদিকে লোকে লোকারণ্য দেখতে এসেছে, আর তাদের মধ্যে কেউ কেউ বলছে ধিক তোমার হরিনাম। আরে বাবা, কলিকালে হরি হরি করে জীবনে কি পেয়েছ? এই তো ঘর ভেঙে গেছে, বউটার গায়ে শাড়ি নেই, পেটে ভাত নেই, তা আবার ছেলেটাকে মেরে ফেললে। তোমার ভগবান কি দিয়েছে, কি পেয়েছ জীবনে? যারা হরিনাম করে না তারা কত সুন্দর বাড়ি বানিয়েছে, যারা ধর্ম মানে না তারা কত ভালো জামা কাপড় পরছে, ভালো খাচ্ছে, আর তুমি কি পেলে? ছি, এই সমাজে বর্বরতা মানায় না।
হরি নামে এত অন্ধ হলে হয়? নিজের ছেলেটাকেও নিজের হাতে মেরে ফেললে। দয়া করে হাত জোড় করে অনুরোধ করব, আপনারা যারা হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে, আমি আপনাদের অনুরোধ করব, আপনারা নিজের নিজের কাজ করুন, দয়া করে আমাকে উপদেশ দেবেন না। এইখানে যত মানুষ আছে, একটা পথ সকলের নয়, একটা মত সকলের নয়, একটা চাওয়া সকলের নয়। তত্ত্ব সকলে জানে না। মানুষ কেন আসে, কেন যায়, কোথা থাকে, কোথা আসে, আবার কোথায় যায়, কেউ জানে? আমি কাউকে মারতে পারি না, কারণ আমি কাউকে যদি জন্ম দিতে পারি আমি মারতে পারতাম। এ তার লীলা। কারো জন্মটাও তার, কারো মৃত্যুটাও তার হাতে, মানুষের হাতে নয়। পারে না, কেউ পারে না, পারতেও পারে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল, তুমি যদি তোমার আত্মীয় স্বজনকে না মারো, যুদ্ধ না করো, তাহলে কি তারা মরবে না? তারা মরবে। আর তুমি, তোমাকে যদি কেউ নাও মারে তাহলেও তুমি মরবে, তাহলে তোমার অহংকার কিসে? গীতা পড়তে হবে। আমি কাউকে মারবো না, আমি ভালো মানুষ হয়ে থাকবো, তাহলে কি আমি বেঁচে যাব? না, জন্ম মৃত্যু সব তার হাতে। ভগবান তাই বলেছিলেন, সবাইকে আমি মেরে রেখেছি, তুমি নিমিত্ত মাত্র। তুমি যুদ্ধ করলেও দুর্যোধনের দল মরবে, আর না হলে অন্য কেউ তাদের মারবে, না মারলেও মরে। তবে হ্যাঁ, তুমি যদি আমার কথা শুনে চলো, ভগবান বলছেন, তাহলে তোমার যশও হবে, খ্যাতিও হবে, স্বর্গও হবে। আর যদি আমার কথা না শোনো, নরক প্রাপ্তি হবে। তাই যা দয়া করে যারা এসেছেন, আমি জানি আপনারা হরিনাম শুনতে আসেননি। আমার ছেলেটা যখনই মরে গেছে আমার হাতে, আপনারা মনে করেছেন খুনিকে দেখে আসে, তাই আপনারা দেখতে এসেছেন। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সমাজে বাস করে সমাজ ধর্ম জানো না? সমাজের নিয়ম জানো না? তুমি যা করবে বাচ্চা ছেলেরা তাই করবে। আমি খুব দুষ্টু লোক, একটা মন্ত্র ছেড়ে দেবো, সারা রাত কথা বলতে পারবি না। সকালবেলা আমার যদি মনে না থাকে, তুমি আবার সব সময় মুখ বন্ধ থাকবে। আমার মনে হয় না ছাড়াই ভালো। কি একটু কথা বলো না, কেমন? হ্যাঁ, কারণ আমি বকতে পারতাম, আমার ঘরেও তো আছে, তোমাদের মতো অনেক আছে। তোমরা কত সুন্দর দেখতে না? শোনা, বসো। কি বলো? রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে। মানে কি, এদেরকে ভালো লাগে কেন জানেন? এই এত ছোটবেলা আমি হরিনাম শুনতে পাই না, দুর্ভাগ্যের বিষয়। এরা তবু হরিনাম শুনছে, কথা বলবে, বাচ্চা চঞ্চল তো, ওরা তো একটু করবেই। তবু আমাদের কাজ ওদের একটু চেপে চেপে কাজ করে চলে যেতে। ওদের জন্য বন্ধ করলেও হবে না, আর ওদিকে বাদ দিলেও হবে না। ওদিকে না রাখলে ওরা আগামী দিনে তো ওরাই পুজো করবে, ওরাই বলে গিরধারী লাল কি। এই আমার দিকে তাকান, এই যে কিছু কিছু লোক থাকে দেখবেন, একটা ইস্যু পেয়ে গেলে হয়ে গেল। মানে আমাদের একজন খুব প্রিয় লোক মারা গেল, আমি তাকে দেখতে গেলাম। দেখতে গিয়েছি, সেখানকার নেতা, মানে সে পাড়ারই নেতা, তাকে ঘিরে তার উপরে পতাকা জিন্দাবাদ, মানে অমর রহে ভাই আমার, অমর রহে। কি দুনিয়া রে বাবা! এখানেও তাই, আজকে হচ্ছে এটা না, চিরকাল। শৃগালও ছিল, কুকুরও ছিল, বাঘও ছিল, সবই তো আগেও ছিল, আজও আছে। মানুষের মধ্যেও তাই।
শকুনি মরে যায়নি, আজও আছে। রাবণ মরেনি, আবার জন্ম নিচ্ছে। দুর্যোধন, দুঃশাসন, কাপড় টানা লোক, আজও আছে। সমাজে এগুলো থাকবে। এই একজন মোড়ল এসেছে, তার 90 বৎসর বয়স। তুমি তো এমন আট করছো যেন আমি পানের পিচ দিলাম। পান খাই তবে তো। সে মাথা সরিয়ে নিচ্ছে বলে ওই দিল ওরা। হ্যাঁ, কি ফিনিশিং আছে! শুধু চূড়ো পড়লে রাজা রাজা বলো। গিরিধারী লাল কি প্রেম সে বলো রাধে রাধে। এখন মজার কথা হলো, এই যে বাপ আপনাদেরকে বলিহারি যাত্রা শুনছে, এই যে ছেলেটাকে মেরে ফেললো, এই সমাজে কি শিক্ষা দিল? দেখো দেখো বাপু গোরা কুমার, আমি মোড়ল, আমাকে বিচার আচার করতে হয়, তা তোমার কিন্তু দণ্ড হবে। হ্যাঁ, তখন আরেকজন বলছে 3 কোটি দা, ওকে মৃত্যুদণ্ড দাও। আগে সমাজে এগুলো হতো, এরাই দণ্ডমুণ্ডের কর্তা, যা বলবে তাই। তা বলছে ওকে মৃত্যুদণ্ড দাও। ভক্ত গোরা কুমার হাত জোড়ো করে বললেন, আপনারা দয়া করে মৃত্যুদণ্ড দেবেন না, মরে গেলেই তো শেষ। আজ না হয় কাল, কাল মরতাম, আজকে মরে যাব, ক্ষতি কি? দণ্ড কোথায়? মরতেই তো হবে, কিন্তু এমন দণ্ড দেন। আমিও খুব দুঃখিত, আমার ওই ছেলে নয়, বটবৃক্ষ। ও বেঁচে থাকলে কত মানুষকে বাঁচাতো। এই যে জগতের মানুষ, এরা কি বেঁচে আছে? মরে বেঁচে আছে। এদেরকে দেখলে কারো বাঁচতে ইচ্ছে করবে না। আমার ছেলে হরিভক্ত হতো, সবাইকে হরিনাম বিলাতো, সত্য কথাগুলো প্রচার করত। আমি তাকে নিজের হাতে মেরে ফেলেছি। আপনারা বরং আমাকে এমন দণ্ড দেন যাতে আমি দগ্ধীভূত, আমি তিল তিল করে মরি। আমাকে সেই দণ্ড দেন দয়া করে। ঠিক আছে, ঠিক আছে। ও, তুমি যে হাত দিয়ে তোমার ছেলেকে মেরেছো, ওই দুটো হাত তুমি নিজের হাতে কাটো। নিজে নিজে নিজের হাত কাটো, তাহলে এটাই তোমার দণ্ড। বলিহারি, আমার খুব ভালো লাগলো। এই দুটো হাত থাকবে না, যে হাত দিয়ে আমি এই খারাপ কাজ করেছি, ভগবত সেবা করি না, আমি অনিষ্ট করেছি, ভগবত ভক্তকে বিনাশ করে দিয়েছি। বাড়ির ভেতর থেকে একটা ধারালো কাটারি বের করে আনলো, আর ওইটা এনে ওই জনসমক্ষে ভগবানকে জানিয়ে দিলেন, ঠাকুর, এই অপরাধীর হাত রেখে কোনো লাভ নেই ঠাকুর, কোনো লাভ নেই। দয়াময় কৃপা ঝরঝর করে রক্ত ঝরতে লাগলো, রক্তে রাঙা হয়ে গেল। কিন্তু দুষ্টের দল বলে উঠলো, একটা হাত কাটলে আরেকটা কাটো। কি করে কাটবো ভাই? এক হাত দিয়ে আরেক হাত কাটা যায়, কিন্তু একটা হাত যখন নেই কি করে কাটবো? তোমরাই দাও না বলা, ও তুমি নিজেই কাটবে। জ্বলছে, অগ্নি প্রজ্বলিত হচ্ছে উনুনে,
আর এই গোরা কুমার সেই উনুনে হাত চেপে ধরল। মরে গেলাম, মরে আছাড় খেয়ে মাটিতে পড়ে গেল। চারিদিকে লোক ঘিরে, কেউ কাঁদে কেউ হাসে। যে কাঁদছে সে বলছে আহারে, সৎ মানুষেরও এমন হয়। আবার কেউ বলছে কাঁদুক কাঁদুক, যেমন কর্ম তেমন ফল। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? বলো কে দিয়েছে, কে দিয়েছে, কে দিয়েছে, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা না? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? পাষাণে হতে পাষাণী তুমি, পাষাণে হতে পাষাণী তুমি, ও গণিতুর শ্যাম ঘন শ্যাম, ও গো ঘন শ্যাম। ওই না পাষাণ হতে পাষাণ তুমি, নিতাই গৌর হরিব। পাষাণ হতে পাষাণ তুমি, ও গো ঘন শ্যাম, ও গো ঘন শ্যাম। বলো কে দিয়েছে ঠাকুর তোমার কৃষ্ণ সখানা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? বলো কে দিয়েছে, কে দিয়েছে, কে দিয়েছে, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার কৃপা করো ভক্ত সখানা? কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? একটা আশ্চর্য কি জানেন, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, অনেক কথাই বলছিল। যেই তার দুটো হাত নষ্ট হয়ে গেল, মাটিতে পড়ে গেল, আস্তে আস্তে করে লোক পালিয়ে গেল। এক মরুকে যে যার কর্মফল সে তার ভোগ, চলো আমরা যাই। সবাই চলে গেল ভক্তমণ্ডলী মায়েরা। আশ্চর্য, তখনই গোরা কুমার উঠে বলছে, কই গো লক্ষ্মীপ্রিয়া, এ কি, এ তুমি কি করেছো? বলে যে শাড়িটা পরেছিলাম ওটা তো ছেঁড়াই ছিল, ওটাকে দুটো ভাগ করেছি।
দুটো অংশ, একটা পরে আছি এক অংশ, আর একটা অংশকে আমি ঝুলি বানিয়েছি, ঝোলা ঝোলা। কেন? বারে ছেলেও নাই, তোমার কর্মের দুটো হাতও নাই, কি করে তুমি প্রসাদ পাবে? এক মুঠো খেতে তো হবে, পাবে কোথা? তুমি তো আর কাজ করতে পারবে না। তাই আমি আজ ভিক্ষায় যাব। লক্ষ্মীপ্রিয়া, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আর আমি কাজ করতে পারবো না, আমার দুটো হাতই নেই। নাই বা থাকলো, পা দুটো তো আছে। লক্ষ্মীপ্রিয়া, সব পুরুষেরা বিয়ের সময় ওই মন্ত্র উচ্চারণ করে অগ্নিকে সাক্ষী রেখে, ভগবানকে সাক্ষী রেখে আমরা সবাই বলেছি আজ থেকে তোমার সব দায়ভার আমি নিলাম, সুখ দুঃখের ভার নিলাম। আর আজ আমি বেঁচে আছি, তুমি নারী হয়ে, মেয়ে মানুষ হয়ে এই রাস্তায় রাস্তায় লজ্জাহীন হয়ে তুমি ভিক্ষা চাইবে। ঝুলিটা আমার কাঁধে তুমি চড়িয়ে দাও, আমি রাস্তায় রাস্তায় বেরিয়ে সবাইকে ডেকে ডেকে বলো, আমায় আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। দয়া করে কেউ ভিক্ষা দিতে উঠবেন না। কথা শুনে নেন, শেষ হতে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে গোরা কুমার, ভক্ত গোরা কুমার, এটা ভাবুন, কষ্ট দুঃখ যন্ত্রণা সব জীবনে আছে, কিন্তু কে কার জন্য যন্ত্রণা সহ্য করছে? এই দুঃখের মধ্য দিয়ে সুখের সন্ধান, অমঙ্গলের মধ্য দিয়ে মঙ্গলের সন্ধান প্রাপ্ত হতে হবে। পাহাড়ে উঠতে গেলে কখনো নিচে নামতে হবে, কখনো উপরে উঠতে হবে। সুখ দুঃখ নিয়েই জীবন চলে, তাকে বাদ দিলে হবে না, চলতে হবে সবাই। আমায় ভিক্ষা দাও হে নগরবাসী, ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। আমি আমার জন্য, এই একটা তফাৎ, আমি আমার জন্য চাই না কিছুই, আমার ঘরে শ্যামরায়। নিতাই গৌর আমার জন্য চাই না কিছু, ঘরে শ্যামরায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। আমি ধরি সবার পায় গো সজনী, ধরি সবার পায়। আমি ধরি সবার পায় গো সজন, ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। আচ্ছা, গানটা তো শুনলেন তো, এর ভুল কোথায় বলুন তো? আগে হাত নেই, তবু বলছে ধরি সবার পায়। আপনিও বোধহয় ওই দলের লোক। মানে কি, বাবা ঠিকই বলেছে, কিন্তু ওখানেও তাই ঘটেছে। ও যখন নগরে নগরে ভিক্ষা চেয়ে, বহু মানুষ কাঁদছে, হ্যাঁ, কিন্তু রাস্তার ধারে দাঁড়িয়ে আছে,
আর সেই যে মোড়ল গিয়েছিল বাড়িতে, যারা হাত কাটতে বলেছিল তারাও এসেছে। তারা এসে বলছে, মানে লাঠি ধরে আছে, এইটা লাঠি, কথা বলতে গেলে ঘান নড়ে, বয়স হয়ে গেছে তো। তারা বলছে, দেখো ধর্মের সার, ধম্ম ধম্ম করে চিৎকার করলে হবে না, ধম্মটা চিৎকারের জিনিস নয়। এই যে মিথ্যাবাদী, তুমি বলছো ধরি সবার পায়, ধরি সবার পায়, পায় ধরো, পায় ধরো, ডাল চাল তরি তরকারি তোমার অভাব হবে না, ভরে দেব, পায় ধরো। বেটা হতভাগা, হরিনাম করে, কীর্তন করে, ধর্ম মানে, সে আবার মিথ্যে কথা বলে, ধরি সবার পায়, পায় ধরো। কি বলেন, ঠিক বলছে তো? আরে হাত দুটো যার নাই, তার গানটা একটু চেঞ্জ করা উচিত, যে আমার নমস্কার নেবেন কি মনে মনে আমার প্রণাম নেবেন, তা না বলে ধরি সবার পায়, ধর। তখন গোরা কুমারের তো হাত চলে গেছে, কোনো দুঃখ নেই, ছেলে চলে গেছে, কোনো দুঃখ নেই। সে বলছে ভগবানকে বারবার করে, আমার দেহ চলে যাক, পা দুটোও চলে যাক, কিন্তু যেন হরি নাম না চলে যায়। যতদিন বলে রাধা মাধব কি, সে তখন বলছে যে দেখো বাবা, শুধু কি পায়ে হাত দিলে প্রণাম হয়? পায়ে হাত দিয়ে যদি কেউ প্রণাম করে ওটাই প্রণাম, মনে মনে করলে হবে না, হবে না। আরে মনটাই তো আসল। প্রণাম করলে তিনটে জিনিস দিতে হয়, কি কি বলেন তো? না না, টাকা পয়সা ধন দৌলত, কায় মনোভাব। হ্যাঁ, গুরু খাবে কি, বৈষ্ণব খাবে কি, কায় মন নিয়ে কি করবে? ঠিকই বলেছে, তিনটে জিনিস দিতে হবে, কায় মন আর বাক। কায় মানে শরীর, আর মন চিত্ত, আর বাক্য এই যে আওয়াজ, এই তিনটে জিনিস দিতে হবে। মুখে মন্ত্র উচ্চারণ করতে হবে, মনটা তার ধ্যানে দিতে হবে, আর দেহটা দু রকমের প্রণাম, পঞ্চাঙ্গ সাষ্টাঙ্গ, এইভাবে প্রণাম করতে হয়। আর তুমি খালি বলছো ধরি সবার পা, এ বলছে মনে করুন এ শরীরটা ফেলে দিল, প্রণাম কি হয়ে যাবে? সে যদি অন্য চিন্তা করে, লোক দেখানো প্রণাম করে, যেমন অনেকেই করে, তার মা বাবা বলছে প্রণাম কর না রে, শ্যাম সুন্দর প্রভু এসেছে, প্রণাম কর না। এখনকার ছেলে মেয়েরা তো মডার্ন, তাদের বৌমাকে বলছে বৌমা, সে বৌমা কি কুমারী আমরা তো আগেকার লোক বুঝতে পারিনি। হে তো জামা পরে আছে, সিঁদুরও নাই, শাঁকাও নেই, তবু তার শাশুড়ি বলছে বৌমা, ইঙ্গিতে বলছে। কিন্তু আমি তো ধরে নিয়েছি এ বৌমা মাথা নিচু করবে না, এদের এরকম কোনো সংস্কার নাই, এ কালচার নাই, সে করবে কি করে? যত ধাক্কা মারো সে তখন বলে কি হলো, সে বলে আরে বৌমা প্রণাম করো, উনি শ্যাম সুন্দর প্রভু। বলে যে প্রভু হোক, আমি তো প্রথমেই এসে করে নিয়েছি। বাস, হ্যাঁ। তখন শাশুড়ি রেগে লাল। আমি তখন বলি মা রাগ করবেন না, আমি যখন প্রথম ঢুকি ওনার সঙ্গে আমার দেখা, উনি একবারে সাষ্টাঙ্গে প্রণাম করেছে। বারবার করলে শাড়িতে ধুলো লাগবে, শাড়ি তো পরেনি, জামা প্যান্টে ধুলো লাগবে, মা থাক। শাশুড়ি বলে তাহলে করেছে বলো? আমি হ্যাঁ হ্যাঁ, আমি ভুলতে পারবো না। তাহলে কি এরকম রেগে প্রণাম করা? এক একজনকে মা কি করে, মানে এরকম করেও হয় না। তো আমরা বহু জায়গায় তো যাই, এরকম অনেক বাবা আছেন হরিনামের কাছে এসে তার বাচ্চাকে ঘাড়ে ধাক্কা মারছে, কর না রে, তার বাবা করে না। তখন ওখানে ঠাকুরমশাই ছিলেন, তিনি বললেন ও ঘাড়ে মারছেন কেন? কে? না আমার ছেলে, কলির ছেলে, কিন্তু এত বলছি তবু একটা প্রণাম করলো। তা ঠাকুরমশাই তখন বলে তুমি কে? বলে আমি বাবা। বলে বাবা,
তুমি কবার প্রণাম করলে? বলে আজকাল এই স্যুটগুলো এত টান টান না, মানে এই যে প্যান্ট পরেছি আর কি, এত মানে স্বল্প কাপড়ে তৈরি, ও নুইতে গেলেই বেরিয়ে যাবে, হ্যাঁ ফেটে যেতেও পারে, এই জন্য আমি করিনি। কেমন? হ্যাঁ, তো তখন সেই ঠাকুরমশাই বলে, বাপের যদি না প্যান ভাঁজ হয়, বেটার ঘাড় ভাঁজ হবে কি করে? হ্যাঁ, আরে তুমি তো সংসার কলেজের প্রিন্সিপাল, কি তুমি যদি না প্রণাম করো তোমার ছাত্র প্রণাম করবে? আপনি আচরি ধর্ম অপরে শিখা, তুমি করো না অন্যকে শিখাবে কি করে? এই জন্য নিজে যেটা করব সেটা অপরকে বলা যায়। কেমন? আর এটা যার মা বাবা করে না, ঠাকুর দাদা দিদিমা করে না, হ্যাঁ তারা করে না, পূর্বপুরুষ, সেখানে কালচার আসবে কোথার থেকে? আজকে কিছু কিছু হচ্ছে, তৈরি হচ্ছে, তারা যারা মোবাইলে কীর্তন শোনে, ভাগবত কথা শোনে, হ্যাঁ আজকে নির্দ্বিধায় বলতে পারি বহু ভক্ত তৈরি হচ্ছে অনলাইনে কীর্তন শোনে।